আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাসালা কারি। রেস্টুরেন্টে এই চিকেন মাসালা কারিটা যেভাবে তৈরি করে আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। আর এই চিকেন কারিটা পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি যে কোনোটার সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভালো লাগবে। রান্না করাটাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। চিকেন মাসালা কারি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি এইভাবে কাট করে নিয়েছি একটু ছোট সাইজ করে। রেস্টুরেন্টে এই চিকেন মাসালা কারি তৈরি করার জন্য মাংসটা যেভাবে কেটে নেয় আমি ঠিক সেভাবেই কেটে নিয়েছি। চাইলে আপনারা এর থেকে বড় সাইজ করেও রেখে দিতে পারেন, আবার এভাবেও কেটে নিতে পারেন, যার যেটা পছন্দ। এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দেব লবণ, হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। এক ফালি লেবু কেটে নিয়েছি, এখন এখান থেকে কিছুটা লেবুর রস দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মাংসটা মেখে নেব। মাংসটা মাখার সময় গোলমরিচ, লেবুর রস দিলে মাংসের মধ্যে যে এক্সট্রা একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। আর এটা খেতেও ভালো লাগে লেবুর রসটা দেওয়ার কারণে। মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মাংসটা উল্টাপাল্টা করে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন প্রতিটা মাংসে মশলাটা ভালোভাবে মিশে যায়। হলুদ লবণ মেখে এখন এই মাংসটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, এতে করে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে মিশে যাবে। প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এই রান্নাটা চাইলে সরিষার তেল দিয়েও করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে হালকা একটু ভেজে নেব। আর রেস্টুরেন্ট স্টাইলে মাংসটা রান্না করার আগে এভাবে একটু ভেজে নেয়। তো ভেজে নিলে মাংসটা খেতে খুবই ভালো লাগে, ভাজা একটা ফ্লেভার আসে মাংসের মধ্যে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তবে মাংসটা ভেজে একেবারে অতিরিক্ত কড়া করা যাবে না, হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। উল্টাপাল্টা করে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন সবগুলো মাংস ভালোভাবে ভাজা হয়। মাংসটা আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখন ভালোভাবে এই আদা, পেঁয়াজ, রসুন একসাথে ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, একটু নেড়েচেড়ে দিতে হবে। তো মশলাটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। আবার একটু নেড়েচেড়ে দেব। আর রেস্টুরেন্ট স্টাইলের রান্নাটা মানে হচ্ছে মশলাগুলো ধাপে ধাপে দেওয়া। আমরা যেমন রান্না করার সময় সব মশলাগুলো একবারে দিয়েই মশলাটা কষিয়ে নিই, রেস্টুরেন্টে এগুলোকে একটু ধাপে ধাপে দেয়। ধাপে ধাপে মশলাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেয়। তো আমি প্রথমে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবে অ্যাডজাস্ট করে দিবেন। মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আবারও মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এভাবেই মশলাগুলো একটা একটা ধাপে ধাপে দিয়ে রেস্টুরেন্টে এই মশলাটা কষিয়ে নেওয়া হয়। জিরা গুঁড়া দিয়ে দেব 1 চা চামচের মতো। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া এই পর্যায়ে সামান্য দিলাম, আমি আস্ত গরম মশলা এখানে দিইনি, যার কারণে গুঁড়াটা ব্যবহার করেছি। আবারও মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি।
টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চাইলে টমেটো এখানে ছোট কুচি করে কেটেও দেওয়া যাবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। আর এখানে চিলি সসটা দেওয়ার কারণে এই চিকেন কারির টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। তবে এখানে চিলি সসটা কেউ যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মাংসের এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটাও ততই বাড়বে। চুলার আঁচ অল্প রেখে মশলাটা কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আর বারে বারে নেড়ে দিতে হবে একটু তলা থেকে যেন লেগে না যায় মশলাটা। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটাও আলাদা হয়ে এসেছে। এখন এর মধ্যে সেই ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা অল্পই থাকবে, অল্প আঁচে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবেন টেস্টটাও ততই বাড়বে। রেস্টুরেন্টে গেলে এই চিকেন কারিটা খেতে সবাই ভীষণ পছন্দ করে, তাই সেই চিকেন কারিটাই যদি এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাসায়ই তৈরি করে নেওয়া যায় তাহলে তার মন্দ হয় না। বাসায় বসেই রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্টের স্বাদে এই চিকেন কারিটা আপনারা খেতে পারবেন। আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। মাংসটা আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলাটা ভাজা ভাজাও হয়ে এসেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাংসে কোনো ঝোল থাকবে না, একেবারে মাখো মাখো গ্রেভি হবে। তো সেই আন্দাজেই পানিটা দিয়ে দিলাম। আর মাংসটা যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি, সেদ্ধ হতেও সময় লাগবে না একেবারেই। তো মাংসে যে ঝোলের পানিটা দিয়েছিলাম, ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে মাংসর ঝোলটা অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। আমি গ্রেভিটা আর সামান্য একটু শুকিয়ে নেব, আপনাদের পছন্দ মতো এখানে গ্রেভিটা রাখতে পারেন। আমার চিকেন কারিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। রান্নার শেষ পর্যায়ে এখন এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। আর রান্নার শেষ পর্যায়ে গরম মশলা এবং জিরার গুঁড়া দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মাংসের সাথে মিলিয়ে নেব। রেস্টুরেন্ট স্টাইলে মাসালা চিকেন কারিটা রান্না করা হয়ে গিয়েছে। আমি গ্রেভিটা এরকমই রাখবো, এর থেকে আর শুকাবো না। এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাসালা কারি। এই চিকেন মাসালা কারিটা আমি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছি। এটা চাইলে পোলাও, খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।